দাদা ভাই, দিদি ভাই, নমস্কার। আজ আবার আপনাদের কাছে হাজির হয়েছি। এই যে সোনালি ট্যাংরা দেখছেন, এই ডান হাতে আমার ডান হাতে সোনালি ট্যাংরা, আর এই যে বাম হাতে কলমু শাক, এই খালের কলমু শাক। তো এই শাকটাও অপূর্বর বাবা খাল থেকে এনেছে, আর এই মাছটাও খাল থেকে মেরে এনেছে। অনেক মাছ দেখেছি, পুকুরের বসি ধরা মাছ দেখেছি, জালতে মেরে আনা মাছ দেখাছি, কিন্তু আজ একটা অন্য ধরনের মাছ। এটা একদম সোনালি কালারের মাছ, সোনার মতন রং। সোনালী ট্যাংরা, এটা আমাদের খালের ট্যাংরা, সোনালী ট্যাংরা। দেখুন একদম জ্যান্ত আছে, ক্যাপ ক্যাপ করছে। এই যে সোনার মতন রং, একদম সোনালী ট্যাংরা। এটাকে বলে সোনালী ট্যাংরা। এটাও খাল থেকে আপনার দাদা ধরে এনেছে। আর এই কলমি শাকটাও বন্ধুরা, আপনারা জানেন যে খালের মধ্যে যেগুলো কলমি শাক বয়ে বয়ে চলে যায় লম্বা হয়ে, এগুলো সেই খালের কলমি শাক। এই কলমি শাকটা একদম কোনো সার নেই, প্রাকৃতিকভাবেই তৈরি। এই কলমি শাকটা অন্য কলমির শাকের চেয়ে খেতে খুব ভালো লাগবে। আর এই ট্যাংরা মাছ তো কি বলবো, ট্যাংরা মাছের স্বাদটাই আলাদা, একদম সোনালী ট্যাংরা। এটাকে বলে সোনালী ট্যাংরা। দেখুন প্রত্যেকটা ট্যাংরা সোনালী কালার, এটা সোনালী ট্যাংরা। এই ট্যাংরাটা আমি রানবো মাখা তরকারি, পেঁয়াজ দিয়ে মাখা তরকারি। আর এই কলমি শাক রান্না করব। এই কলমি শাকের ঘাঁটি হবে। যে আপনারা যারা যারা আমার চ্যানেলটা দেখছেন, আশা করি অনেক ভালো লাগবে। আর আর আমার চ্যানেলটা যারা দেখছেন অনেক দূরে দূরে থেকে, যারা এখনও সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজ এই যে কলমি শাক, এই দেখছেন কিছুটা লাল কলমি আর কিছুটা সাদা কলমি, সব সময়তেই এখানে এনেছি, বাড়িতে এনে কেটে রেখে নেব। আর এই কলমি শাকের ঘন্টটা আমি বাদাম দিয়ে করবো। এই কলমি শাকের ঘন্ট একটু টিটকা লাগে, আর বাদামটা মিষ্টি, দুটা মিলে অনেক স্বাদ লাগবে। তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। বাড়িতে যে কাটে বেছে নেবো, এই খালের পানাও চলে এসেছে, এই পানাগুলো বেছে নেব, নিয়ে কেটে বেছে নিয়ে রান্নাঘরে চলে যাব। এই মাছটা আগে, এই সোনালি ট্যাংরাগুলো আমি কেটে ঢেলে কেটে নেব। দেখছেন, এই আপনার দাদা এগুলো মাছ মেরে না আনে, অনেক মাছ মেরে নেয় পুকুরের মাছ। দেখুন বন্ধুরা কত সুন্দর মাছ, একদম সোনালী কালার, সোনার মতো চকচক করছে। আর এই মাছটা খেতে খুব স্বাদ লাগবে। গুলো এই যে এখনো লড়াচড়া করছে, মুখটা কাপ কাপ করছে, এই কেটে বেছে নিয়ে রান্নাঘরে চলে যাব। এই যে মাছটা এখনো কাপ কাপ করছে, আর কত সুন্দর। আর পেটে, এই যে পিঠের দাঁড়া দিয়ে কত ডোরা ডোরা দাগ, আর কেমন সুন্দর সোনালি কালার। আর মাছটা এখনো তাজা আছে। মাছগুলো একে একে সবগুলো মাছ কেটে নেব। তাজা মাছ কাটতে অনেক ইয়ে লাগে, মায়া লাগে। এই মাছটার ডিম খেতে খুব ভালো লাগে, তাই না? পেট ভর্তি ডিম, মাছটা কাটতেও অনেক মায়া লাগে। কত বাচ্চা উঠবে। এই দেখেন এক সাইড দিয়ে ডিম বাড়ায় গেছে। আর এই যে এক কাটা আমি কেটে নিলাম, এক সাইড দিয়ে লাড়ি ভুড়িও বাড়ায় যাচ্ছে, এই ধার দিয়ে পেটে লাড়ি বাড়াইছে। আর এই কাঁটাটা আমি এমনি কাটা দেবো। কাটাইছে দেখেন, জেলা কাটছে। রাত্রি পেট ভর্তি ডিম। তো মাছ এভাবে কেটে কলমি শাকগুলোও কেটে নিব, নিয়ে রান্নাঘরে চলে যাব। আর সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। কলমি শাকগুলো রান্না করার জন্য কেটে নেব। সমস্ত শাকগুলো আমি এরকম করে ঝুরি করে নেব।
দাদা ভাই দিদি ভাই, এই যে রোদ গরম, তীক্ষ্ণ রোদ গরমের দিনে আমার এই রান্না করার জায়গা তেমন একটা নেই, যে এখন যেখানে পারি সেখানে রান্না করি। এখন আমি উঠানে রান্না করছি, তো খুব রোদ উঠে গেছে। আর এই রোদের দিনে কলমি শাক তো যে কোনো শাকই অনেক উপকারী বা স্বাদও। আদা জিরে একসঙ্গে বেটে নেব। দুটো শুকনো লঙ্কা আর এখানে কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে বেটে নেব। বাদামটা ভেজে দেবো, সর্ষের তেল কড়াইতে দিয়ে দেবো। কাঁচা বাদাম, ওই জন্য আমি বাদামটা ভেজে দিই। ভাজা হয়ে গেছে, এই যে বাদাম ভাজা তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিব। দিয়ে দিব দুটা তেজপাতা আর এই যে কাঁচা পাকা মরিচ। দিয়ে দিব কাঁচা জিরে, দিয়ে দিব কাঁচা জিরে আর একসঙ্গে বাটা। এটা হলুদ, একটু লবণ, বাদামটা এখন দিয়ে দিব। কলমি শাক দিয়ে দিব। জল দিয়ে দিব। শাকটা সিদ্ধ করার জন্য সব কিছু দিয়ে নিয়েছি, 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। হয়েছে, তাহলে তুলে নেব। জলটা ফুটে দেবো। শাকটা এমন লঙ্কা কচি শাক, এই যে এক কড়াই অর্ধেক ভর্তি দিয়েছিল, এই যে কতটুকু হয়ে গেছে। তেল অল্প একটু উপর দিয়ে ঘুরিয়ে দিবে। দলা বেঁধে গেছে, সেটাও হয়ে গেছে, দলাও বেরিয়ে গেছে। কেটে রাখা আদা জিরে আগে কি জন্য দিলাম, কারণ এই শাকটা তো জল শুকাবে না, ওই জন্য আগে দিয়ে দিলাম। এরকম কলমি শাক রান্না করছি, আপনারাও নদী লালা খাল খেয়ে যেখান থেকে হোক এরকম শাক কলমি শাক নিয়েছে রান্না করে খাবেন। এই রোদ গরমের দিনে এই শাকে অনেক উপকার দিবে, আর শরীরের পক্ষেও ভালো রোদ গরমের মধ্যে। আমার চ্যানেলে যে দাদা ভাই দিদি ভাই দেখছে, এই শাক বেশি বেশি করে খাবেন, আর এই চটকি দিনে বেশি বেশি জল খাবেন। ঘন্টটা হয়ে গেছে, অল্প একটু চালের গুঁড়ি উপর দিয়ে ছিটিয়ে দেবো। ঘন্টটা হয়ে গেছে আঠা আঠা। ডাল দিয়েও খেতে পারবেন, মাছ দিয়েও খেতে পারবেন। আমি নিরামিষ রান্নার জন্য বাদাম দিয়ে রান্না করছি, আজকে বাদামটা খুব মিষ্টি মিষ্টি লাগবে, অনেক স্বাদ লাগবে। তো ঘন্টটা হয়ে গেছে, নামিয়ে দেবো। কলমি শাকের ঘন্ট তো হয়ে গেল, দিয়ে মাছের মাখা ঝোল রান্না করব, তার জন্য কড়াইটা তুলে লবণ রাখা থালের মধ্যে এই সোনালি মাছগুলো ছেড়ে দেব। হলুদ লবণ দেওয়াই ছিল, এই যে সোনালি মাছের মধ্যে দিয়ে দেবো আদা ধনে বাটা, দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা বাটা, অল্প একটু সরষের তেল দিয়ে মেখে নিব। মেখে নেব।
সুন্দর করে মেখে নিয়েছি। এই যে মাছটা ভালো করে মেখে নিলে এই স্বাদটাও ভালো আসবে আর খেতে অনেক সুন্দর লাগবে। মাখা তরকারি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, রসুন বাটা, রেখে রাখা মাছটা দিয়ে দেবো। মশলা বাটা জলটা দিয়ে দেবো। আমি যেভাবে মাছের তরকারি রান্না করছি, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, অনেক সুন্দর লাগবে। এই যে সোনালি মাছটা ডিম পেট থেকে একদম বাড়াই আসছে। এই যে ঝাল মশলা ভালো করে ভেজে নিয়েছি, জল দিয়ে দেবো তাতে। আদা কাঁচা জিরে বাটে দিয়েছিলাম, আর এখন জিরাটা ভাজে বাটে রাখা জিরা 1 চামচ দিয়ে দেবো, কুটে ছড়িয়ে। ভাজা জিরে ঘ্রাণটাও অনেক সুন্দর লাগে তরকারি দিলে, খাইতেও ভালো লাগে। তো আমার সোনালি ট্যাংরা তরকারিটা রান্না হয়ে গেছে। তো আমার রান্না যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার মতন করে রান্না করে খাবেন, আর আমার পাশে থাকবেন। এই কলমের শাকের এক স্বাদ, আর এই বাদামটার আর এক স্বাদ, ওই দুই স্বাদ একটি করে অনেক ভালো লাগছে খেতে। এর ধরা ডিম, আর ট্যাংরা মাছের ডিমের যে এত স্বাদ, অনেক স্বাদ। মাছের তো দারুণ স্বাদ, ডিমের অনেক স্বাদ। তাদের কাটা তো খুব নরম। আমি যেরকম করে ঘন্ট বা মাছের তরকারি রান্না করলাম, আপনারা ঠিক এরকম করে বাসায় রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে জল খাবেন।